হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি এসএসসি এমটি 2024-এর প্রশ্নপত্র নিয়ে। আমরা গতকাল ভূগোলের ক্লাসটা দিয়েছিলাম, তো যারা ভূগোলের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, যেটা এমটিএস, এনটিপিসি এবং এছাড়া এসএসসি যে সকল এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন বিস্তারিত আলোচনা করা রয়েছে। অবশ্যই ক্লাসটা যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে এই ক্লাসের শেষে গিয়ে দেখে নেবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 22/10/2024-এর ফার্স্ট শিফট এসএসসি এমটিএসের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। এটা কিন্তু আজকের এই এসএসসি এমটিএস 2024-এর 28 নম্বর ক্লাস। তো এরপরে চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো এখানে আজকে একটু স্ক্রিনটাকে চেঞ্জ করেছি, আজকে কালো স্ক্রিন করেছি। তো বলো তোমরা কেমন লাগছে, না সাদাতেই করাবো, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কালোতে বলো তা কালোতে হবে, না হলে যদি বলো যে না সাদাটা ঠিক ছিল তো সাদাটাই করাবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী রয়েছে। ভারতের আদমশুমারি 2011 অনুসারে কৃষিখাতে নিয়োজিত কর্মশক্তির ভাগ কত? কৃষিখাতে নিয়োজিত কর্মশক্তির ভাগ কত, অর্থাৎ কত শতাংশ এখানে বের করতে বলেছে। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, 54.6 তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, রানী কি ভাব একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ। তো নিচের কোন রাজ্যে অবস্থিত? এই রানী কি ভাবটা, যেটা কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ, যেটা রয়েছে কোন রাজ্যে? যেটা রয়েছে গুজরাট। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, গুজরাট রাজ্যে রয়েছে। এখান থেকে যে এক্সট্রা ডিটেলসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 1, সরস্বতী নদীর তীরে রানী কি ভাব প্রাথমিকভাবে খ্রিস্টীয় 11 শতকে একজন রাজা স্মারক হিসাবে নির্মিত হয়েছিল। এটি গুজরাটে অবস্থিত। তাহলে দেখতেই পাচ্ছ সরস্বতী নদী এবং গুজরাট দুটো দেখতে পাচ্ছ, এই দুটো মনে রাখো, রানী কি ভাব। তারপরে এটি সোলাঙ্কি রাজবংশের রানী উদয়মতী 11 শতকে তার মৃত স্বামী ভীমদেব প্রথমকে স্মারক হিসাবে এই সোপানটি তৈরি করেছিলেন। ভীমদেব প্রথমের স্মারক হিসাবে এই সোপানটি তৈরি করেছিলেন কে? সোলাঙ্কি রাজবংশের রানী উদয়মতী। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে বাতুখাম্মা উৎসব পালিত হয়? বাতুখাম্মা উৎসব, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট উৎসব, এটা কিন্তু অনেকবার এক্সামে কিন্তু এসেছে। এটা সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, তেলেঙ্গানা রাজ্যে হয়ে থাকে বাতুখাম্মা উৎসব। এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, বাতুখাম্মা হলো একটি ফুলের উৎসব যা প্রধানত তেলেঙ্গানা এবং তার সাথে সাথে অন্ধ্রপ্রদেশের কিছু অংশে পালিত হয়। বাতুখাম্মা দুর্গা নবরাত্রির সময় 9 দিন ধরে পালিত হয়। তাহলে কখন হয়? দুর্গা নবরাত্রি সময় 9 দিন ধরে এটা পালিত হয়। বাতুখাম্মা শব্দের অর্থটা কি? না, দেবী মা জীবন্ত হয়ে উঠেছেন। এরপরে 4 নম্বর কোশ্চেন, বৈদিক স্তোত্র বা মন্ত্রের সংগ্রহকে কি বলা হয়? বৈদিক স্তোত্র বা মন্ত্রের সংগ্রহকে কি বলা হয়? না, বলা হয় সংহিতা বলা হয়। বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহকে সংহিতা বলা হয়। সংহিতা যেটা বৈদিক স্তোত্র বা মন্ত্রের সংগ্রহ। ব্রাহ্মণ মূল বেদের ব্যাখ্যামূলক পাঠ্যপুস্তক, আর আরণ্যক হচ্ছে বেদের উপর ভিত্তি করে উপসংহার, আর উপনিষদ বেদের উপর ভিত্তি করে নৈতিক শিক্ষা। সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, 4টা সম্পর্কে আমরা এখানে লিখে দিয়েছি। পরবর্তীতে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে। তারপরে দেখো 5 নম্বর, উষা বার্লে যিনি পদ্মশ্রী 2023 জিতেছেন, জনপ্রিয়ভাবে সঙ্গীতের কোন ধারার সাথে যুক্ত? বলো, লাবণী, পাণ্ডবাণী, পানিহারি না কাজরি? উষা বার্লে যিনি হচ্ছেন পাণ্ডবাণী সঙ্গীত ধারার সাথে যুক্ত উষা বার্লে, যিনি পদ্মশ্রী 2023 জিতেছেন। এরপরে চলে যাও 6 নম্বরে কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোন বছরে ভারত
মহিলা এশিয়া কাপ ওডিআই ক্রিকেট আয়োজন করেছিল? মহিলাদের যে ওডিআই ক্রিকেট সেটা আয়োজন করেছিল কবে? এশিয়া কাপ যেটা ভারত প্রথম আয়োজন করেছিল 2006 সালে। কোন বছর? 2006 সালে আয়োজন করেছিল। 2006 সালে যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু আমাদের ভারত। তৃতীয় শিরোপা ছিল, রানার্স আপ ছিল শ্রীলঙ্কা। সিরিজের সেরা খেলোয়াড় তিরুস কামিনী আর হচ্ছে দেদুনু সিলভা। আর সর্বাধিক রান এটা হয়েছিল দেদুনু সিলভা, আর সর্বাধিক উইকেট হচ্ছে তিরুস কামিনী। ঠিক আছে, এরপরে চলে যাও 7 নম্বর। 7 নম্বরে কী রয়েছে দেখো, অ্যালারমেল ভ্যালি নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? অ্যালারমেল ভ্যালি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার ভারতনাট্যম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বারবার এক্সামে আসে। ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত কিন্তু এই অ্যালারমেল ভ্যালি। তারপরে 8 নম্বর। 8 নম্বরে কি রয়েছে? প্রোটিন সমৃদ্ধ জেলটিনাস ডিমের সাদা অংশকে গরম করা হলে তা শক্ত সাদাতে পরিণত হয়। জেলটিনাস ডিমের সাদা অংশে গরম করা হলে তা শক্ত সাদাতে পরিণত হয়। প্রোটিন বিকৃতিকরণ, ইমালসিফিকেশন, গাজন না হচ্ছে গ্লুটেন? এটা সঠিক অ্যান্সার হবে প্রোটিন বিকৃতিকরণ। প্রোটিন বিকৃতিকরণ। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যে নরওয়েস্টাররা বারদৈশিলা নামে পরিচিত? নরওয়েস্টাররা বারদৈশিলা নামে পরিচিত কোন রাজ্যের? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 আসাম রাজ্যের। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি সঠিক বিবৃতি আমাদেরকে এখানে খুঁজতে হবে। 3খানা বিবৃতি এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে, বালশাস্ত্রী জাম্বেকর 1832 সালে প্রথম অ্যাংলো মারাঠা সংবাদপত্র দর্পণ শুরু করেন। তাকে মারাঠি সাংবাদিকতার জনক হিসেবে স্মরণ করা হয়। আর বালশাস্ত্রী জাম্বেকর 1840 সালে প্রথম মারাঠি মাসিক ম্যাগাজিন দিগদর্শন প্রকাশ করেন। তো এদের মধ্যে আমাদেরকে সঠিকটা খুঁজতে হবে। সঠিক কোনটা? না সঠিক ওইখানে এ এবং বি। এখানে এ এবং বি নয়। দেখো অপশানটা এখানে একটু দাঁড়াও, 3টে অপশান রয়েছে, আর একটা অপশান আমরা দেখতে পাচ্ছি না কেন। এখানে উভয়ই এ বি সি 3টেই কিন্তু এখানে সঠিক হওয়ার কথা। 4 নম্বরে রয়েছে যেটা এ বি সি, 3টেই সঠিক। তাহলে এখান থেকে তাহলে কি জানবে না, বালশাস্ত্রী জাম্বেকর 1832 সালে প্রথম অ্যাংলো মারাঠা সংবাদপত্র দর্পণ শুরু করেন, দর্পণ। আর তাকে মারাঠি সাংবাদিকতার জনক হিসাবে স্মরণ করা হয়। আর হচ্ছে এই বালশাস্ত্রী জাম্বেকর 1840 সালে প্রথম মারাঠি মাসিক ম্যাগাজিন দিগদর্শন প্রকাশ করেন। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মনে রাখবে। এবার পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তো অবশ্যই বলবো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যেখানে তোমরা এক্সাম রিলেটেড, জব রিলেটেড সমস্ত কিছু এখানে আপডেট পেয়ে যাবে। আর যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো দেরি না করে যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা এই ধরনের ক্লাস যদি পেতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর এমটিএস ব্যাচে যদি কেউ যুক্ত হতে চাও, এমটিএস 2025 আমাদের কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে গেছে। যবে থেকে ফর্ম বেরিয়েছে তার একদিন পর, তার পরের দিন থেকেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি এবং সে থেকেই আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এমটিএসের এই ব্যাচে যারা যুক্ত হতে চাও, তো তোমাদেরকে কি করতে হবে বা তোমাদেরকে কি দেওয়া হবে সেটা একটু শুনে নাও। তোমাদেরকে ফার্স্ট হচ্ছে আমাদের এই 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা কিভাবে পেমেন্টটা করবে, এর মূল্য হচ্ছে 199 টাকা। ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদেরকে 199 টাকা পেমেন্ট করতে হবে। 199 টাকা তোমরা পেমেন্ট করবে কিভাবে সেটা আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তো পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সেই 4খানা পিডিএফ হচ্ছে এই 4টা। ফার্স্ট যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24 এমটিএসের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর বিস্তারিত আলোচনা সহ প্রশ্ন উত্তর রয়েছে। তারপরে যে পিডিএফটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর তৈরি করা হয়েছে।
কারেন্ট অ্যাফেয়ার্স 2024 রয়েছে, ফুল একদম কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর। আর ইংলিশ রয়েছে, ইংলিশে প্রিভিয়াস ইয়ার 1700 এমসিকিউ রয়েছে, গ্রামার রয়েছে এবং কিছু সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ম, ফ্রেজ এগুলো রয়েছে। তাছাড়া বাকি আর যে ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ইংলিশ এবং সেই সঙ্গে জিকের যে আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি এগুলোর পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে কোথায়? আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে ইতিমধ্যে অনেক পিডিএফ দেওয়া হয়ে গেছে। যারা এই 199 টাকা পেড করবে তাদেরকেই সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করানো হবে, যেটা শুধুমাত্র এমটিএস 2025-এর শিক্ষার্থীরা রয়েছে। বোঝা গেল? সেখানে ইতিমধ্যে কিন্তু 300-এরও বেশি স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে তোমাদেরকে পেমেন্ট কিভাবে করবে সেটার প্রসেস কিন্তু আমরা জানিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপেই। এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে? পদ্ম পুরস্কারের রেফারেন্স সহ সঠিক বক্তব্যটি চিহ্নিত করুন। 4টা বক্তব্য রয়েছে, তো এদের মধ্যে যেটা সঠিক সেটা কিন্তু তোমাদের খুব সহজেই চোখে পড়ে যাবে। কেন? এখানে যে দেখো একদম ছোট করে লিখে দেওয়া আছে, এই যে পদ্ম পুরস্কার বার্ষিক দেওয়া হয়। তো তোমরা জানো যে পদ্ম পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, তো এগুলো কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়। তো একদম সঠিকটা খুব সহজেই চোখে কিন্তু পড়ে যাবে। তারপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন। কী রয়েছে না, নিচের কোনটি রাজস্ব প্রাপ্তির একটি উপাদান নয়? রাজস্ব প্রাপ্তির উপাদান নয় সেটা কোনটা? না, সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক থেকে ধার করা পরিমাণ। বিশ্ব ব্যাংক থেকে ধার করা পরিমাণ যেটা কিন্তু রাজস্ব প্রাপ্তির উপাদান নয়। বাকি জিএসটি, সম্পত্তি নিবন্ধনের জন্য যে প্রদান করা ফি, ইউনেস্কো কর্তৃক প্রাপ্ত অনুদান, এগুলো প্রত্যেকটাই কিন্তু রাজস্ব প্রাপ্তির উপাদান। যেটা নয় সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার 1। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কেরালায় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2011-তে কেরালার জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 4.91%। 4.91%। তারপরে 14 নম্বর, 2023 সালের এপ্রিল মাসে কেন্দ্র দ্বারা জাতীয় প্রযুক্তিগত গবেষণা সংস্থা NTRO এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? বলো। এই যে নিয়োগগুলো দেখতেই পাচ্ছ, নিয়োগগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করিয়ে দিয়েছি, যার পিডিএফ আমরা আমাদের ওই টেলিগ্রামের যে প্রাইভেট গ্রুপ রয়েছে MTS-এর জন্য সেখানে কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এগুলো আসবে, আমরা জানি যে এখান থেকে কোশ্চেনগুলো আসে, তো এই ধরনের কোশ্চেন ক্লাস আমরা করাচ্ছি তোমাদের জন্য। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, অরুণ সিনহা। NTROর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? অরুণ সিনহা। অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরে কী রয়েছে? নিচের কোনটি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি উদাহরণ? প্রথম উদ্যান সমাধির উদাহরণ কোনটা? ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি যেটা হচ্ছে সেটা হচ্ছে হুমায়ুনের সমাধি। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি। এখান থেকে আর কি জানবে না, এখান থেকে এটা জানতে হবে যে ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি হুমায়ুনের সমাধি, এটা জানো, যেটা MTS 2022-এও এসেছিল। তারপরে 1570 সালে নির্মিত হুমায়ুনের সমাধিস্থল মহান মুঘল স্থাপত্যের একটি সুন্দর নমুনা। এটা RRC গ্রুপ ডি 2018-তে এসেছিল। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? শতাংশে বার করতে বলছি। ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 1.64%। 1.64%। তারপরে 17 নম্বর, ভারতীয় বন পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951-এর অধীনে ড্যাশে তৈরি করা হয়েছিল। ভারতীয় বন পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951-এর অধীনে ড্যাশে তৈরি করা হয়েছিল। কিসে তৈরি করা হয়েছিল? কত সালে তৈরি করা হয়েছিল? 1966 সালে তৈরি করা হয়েছিল। কৃষি ও পশুপালন সংস্থা ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? কৃষি ও পশুপালন সংস্থা ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? এটা রয়েছে 48 নম্বর অনুচ্ছেদ বা 48 নম্বর ধারায় রয়েছে। তারপরে 19 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে MA চিদম্বরম স্টেডিয়াম অবস্থিত? MA চিদম্বরম স্টেডিয়াম এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে। বিখ্যাত ইংরেজি উপন্যাস
এম অ্যান্ড দ্য বিগ হোম, এটা লিখেছেন কি? এটা কিন্তু একটা ইংরেজি উপন্যাস, এম অ্যান্ড দ্য বিগ হোম, যেটা লিখেছেন জেরি পিন্টো। কে লিখেছেন? জেরি পিন্টো লিখেছেন। আর তোমাদেরকে বলেছি যে বুক এবং অথার নিয়েই কিন্তু আমরা খুব শীঘ্রই তোমাদেরকে একটা ক্লাস কিন্তু দেবো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে রাখো। ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কিন্তু ক্লাস তোমাদেরকে এক এক করে দেওয়া হবে। যেমন প্রিভিয়াস ইয়ার চলছে, আমি আগে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার শেষ করলে তারপরে দেবো, তারপরে ভাবলাম যে না, এই প্রিভিয়াস ইয়ারের মাঝে মাঝে কিছু টপিক ওয়াইজ ক্লাসগুলো দিয়ে যাই, তার জন্য দিয়ে যাচ্ছি এবং দিয়েও যাব। 21 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়? আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, গাছপালা, বৃষ্টিপাত আবহাওয়ার উপাদান নয়, তো অবশ্যই অপশান নাম্বার 3 গাছপালা। 22 নম্বর, নিচের কোন জীবটি রুটি এবং অ্যালকোহল শিল্পে ব্যবহৃত হয়? রুটি এবং অ্যালকোহল শিল্পে যেটা ব্যবহৃত হয় সেটা কি? দেখো, রুটি বলেছি মানে অ্যান্সার তো করে দিতে পারবে যে ইস্ট ব্যবহার করা হয় না রুটি তৈরি করতে। তারপরে 23 নম্বর, কেন্দ্রীয় বাজেট 2023-24-এ গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে বার্ষিক 5 MMT উৎপাদনের লক্ষ্যমাত্রা ড্যাশ বছরের মধ্যে কম কার্বন তীব্রতার অর্থনীতির রূপান্তর সহজতর করার জন্য। বলো, কেন্দ্রীয় বাজেট 2023-24 কত সাল? না, সঠিক অ্যান্সার হবে 2030 সাল। 2030 সালের মধ্যেই কম কার্বন তীব্রতা অর্থনৈতিক রূপান্তর সহজতর করার জন্যই এটা করা হয়েছিল এই মিশন। তারপরে 24 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী হলেন ড্যাশ। ভারতের প্রধানমন্ত্রী হলেন, এখানে প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করেনি, ঠিক আছে? দেখতেই পাচ্ছি একজন নামমাত্র নির্বাহী, না প্রকৃত নির্বাহী, না সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, না হচ্ছে বিচার বিভাগের প্রধান। তো অবশ্যই হয়ে যাবে যে প্রকৃত নির্বাহী। প্রধানমন্ত্রী কিন্তু একমাত্র প্রকৃত নির্বাহী, কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে নামমাত্র নির্বাহী। রাষ্ট্রপতি একজন নামমাত্র নির্বাহী, কিন্তু প্রধানমন্ত্রী প্রকৃত নির্বাহী। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, একটি জৈব যৌগের 0.25 গ্রাম ফ্রুমিং নাইট্রিক অ্যাসিডের সাথে চিকিৎসা করার পরে AgNO3 দ্বারা 0.22 গ্রাম AgBr দেয়। তো যৌগে ব্রোমিনের শতাংশটা কত? যৌগে ব্রোমিনের শতাংশটা হবে 37.45, 37.45% হবে এটা। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকে যদি, তাহলে এখনও যারা লাইক করোনি ক্লাসটাকে, তো বলবো ক্লাসটা লাইক করো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তার সাথে যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, আমাদের টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করবে, এখানে পেয়ে যাবে। এই টেলিগ্রামে আমরা বিভিন্ন নোটস তো দিয়ে থাকি, তার পাশাপাশি জব রিলেটেড আপডেট এবং তোমাদের যেটা ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড আপডেট সেগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। আর তোমরা যারা আমাদের এই MTS ব্যাচে অ্যাড হতে চাও, তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমাদেরকে পরবর্তী স্টেপগুলো বলে দেওয়া হবে। ব্যাচের প্রাইস রয়েছে 199, আর ব্যাচ পারচেজ করলেই তোমাদেরটা কী কী পেয়ে যাবে, আমাদের প্রাইভেট টেলিগ্রামে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে, সেখানে সমস্ত কিছু নোটস দিয়ে দেওয়া হবে। আর এই যে পিডিএফগুলো রয়েছে, আমরা আগেও বলেছি 19 থেকে 24 প্রিভিয়াস ইয়ার এমসিকিউর সাথে সাথে এক্সট্রা নোটস, ঠিক আছে? এক্সট্রা নোটসগুলো কিন্তু অনেক এক্সট্রা নোটস পেয়ে যাবে তোমরা এই পিডিএফের মধ্যে, যেগুলো শুধুমাত্র MTS নয়, MTSের পাশাপাশি তোমরা SSCর সকল এক্সামের জন্য কাজে লাগবে ওই এক্সট্রা নোটসগুলো। স্ট্র্যাটেজিকে রয়েছে 14খানা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024, যেন 2025-এ যারা তোমরা এক্সাম দিবে মানে 2024 তো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই মাস্ট। তার পাশাপাশি 25-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আরও দেওয়া হবে। তো এই জন্য বলছি, যদি নিতে চাও তো দেরি করো না। আর ইংলিশেও নোটস দেওয়া হয়েছে, অনেক টেলিগ্রামে দেওয়া হয়েছে, তার পাশাপাশি এখানে পিডিএফেও 2000-এর মতো MCQ রয়েছে। তো দেরি করো না, যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।